বন্ধুরা, আজও চলে এসেছি সাদা পাকা চুল কালো করার দুর্দান্ত একটা রেমেডি নিয়ে। বন্ধুরা, চুল যখন একেবারে পেকে যায় অথবা সাদা হয়ে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন আমরা কি করি? বাজারের কেনা হেয়ার ডাই অথবা হেয়ার কালার ব্যবহার করি। আর এই সমস্ত বাজারের কেনা হেয়ার কালার বা হেয়ারের কোনো তেল বলো, শ্যাম্পু বলো, ব্যবহার করে আমরা কিন্তু চুলের অনেকটাই ক্ষতি করে ফেলি। তাছাড়া তোমরা লক্ষ্য করবে, এই সমস্ত বাজারের কেনা হেয়ার ডাই কিন্তু চিরস্থায়ী হয় না। চুলে লাগানোর কিছুদিন পর দেখবে আবার গোড়া থেকে চুল সাদা হয়ে যায়। আর এর সাথে সাথে দেখবে চুল পড়া বেড়ে যায় আর চুলের ঘনত্বও কমে যায়। আর দেখবে চুলের স্বাভাবিক উজ্জ্বলতাও কিন্তু চলে যায়। তাই আমি বলবো, এইসব বাজার চলতি জিনিস মাথায় না লাগিয়ে আজকে যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করব, ঘরোয়াভাবে ন্যাচারালি জিনিস দিয়ে তৈরি, যেটা ব্যবহার করলে সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো এবং কুচকুচে হবে। বন্ধুরা, আজকে এই রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, এই কালো জিরের উপকারিতা তোমরা তো সবাই জানো। এই কালো জিরার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, যার ফলে এই কালো জিরা কিন্তু চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। বন্ধুরা, এই কালো জিরে দিয়ে যদি তোমরা রেমেডি বানাও তাহলে কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো দেখো, কালো জিরাটাকে আমি কিন্তু প্রথমে রোস্ট করে নিচ্ছি। তো এই কালো জিরাটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা চাইলে রোদ্রের আলোয় কিন্তু তোমরা এটাকে শুকিয়ে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু নাড়াচাড়া করে কালো জিরাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়ার পর তারপর এই কালো জিরাটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কালো জিরাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে কিন্তু শিল নোড়াতে আমি গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটাকে কিন্তু মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারো। তো দেখবে কালো জিরাটা যাতে মিহি গুঁড়ো হয়ে যায়। বন্ধুরা, এই কালো জিরা ব্যবহার করলে রুক্ষ শুষ্ক এবং ড্যামেজ চুলকেও কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা করে আর চুলকে সিল্কি শাইনি করে তোলে। এই কালো জিরা আমাদের মাথার স্ক্যাল্পে পরিষ্কার রাখে এবং যত রকম দেখবে মাথায় খুশকি, ড্যান্ড্রফ, সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই কালো জিরা, এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তো দেখো কতটা হাত কালো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো, কালো জিরাটা কিন্তু আমার ভালো করে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা বাটিতে এটাকে তুলে নেব। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করো, তাতেই দেখবে তোমাদের চুল কালো হবে, ঘন হবে এবং লম্বাও হবে। তো দেখো, আমার কিন্তু কালো জিরাটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে কালো জিরাটাকে ঢেলে নিলাম। তো দেখো, এরপর আমি রেমেডিটি তৈরি করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমি কালো জিরাটাকে কিন্তু কিছুটা পরিমাণ এখানে নিয়ে নেব। যেহেতু আমি বেশি করে কালো জিরাটা পেস্ট করে নিয়েছি, তো আমি এখানে কিন্তু অর্ধেকটা কালো জিরা নিয়ে নেব আর কিছুটা পরিমাণ আমি দেখো একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। এটা কিন্তু আবার যখন 1 সপ্তাহ পরে মাথায় অ্যাপ্লাই করব, তখন কিন্তু আবার রেমেডিটি বানিয়ে মাথায় অ্যাপ্লাই করে নিতে পারবো। তো চলো, এরপর দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি। তো এই লেবুটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এখানে আমার লাগবে লেবুর রস। আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস কিন্তু এখানে ভালো করে নিংড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই লেবুর রসও কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী। লেবুর রস চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে আর চুলে যত রকম খুশকি, ড্যান্ড্রফ, সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই লেবুর রস। তো দেখো, এরপর আমি লেবুর রসটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম।
এরপর আমি এখানে নিয়ে নেব নারিকেল তেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো নারিকেল তেলও কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী। এই নারিকেল তেল প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও কে, মিনারেল ও অন্যান্য পুষ্টিগুণ। এছাড়াও রয়েছে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক, পটাশিয়াম, যেটি আমাদের চুলকে ঘন কালো করতে খুবই সাহায্য করে। তো দেখো, নারকেল তেলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমার রেডি হয়ে গেছে আজকের রেমেডি, আজকের হেয়ার কালার। ঘরোয়াভাবে এই রেমেডিটি তোমরা কিন্তু চুলে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো দেখো, আমি এটা কিন্তু একটা তুলোর সাহায্যে মাথায় অ্যাপ্লাই করে নেব। তোমরাও কিন্তু ভালোভাবে এটা তুলোর সাহায্যে পুরো মাথায় অ্যাপ্লাই করে নেবে। বন্ধুরা, এটা সপ্তাহে 2 দিন মাথায় অ্যাপ্লাই করবে, তাতেই তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। যাদের দেখবে মাথার চুল সবে সবে একটা দুটো পাকা আরম্ভ হয়েছে, তারা কিন্তু এই রেমেডিটি মাথায় মাত্র সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, যেমনই চুল কালো হবে তেমনই কিন্তু ঘন হবে, মজবুত হবে এবং চুল লম্বা করতেও কিন্তু সাহায্য করবে আজকের এই রেমেডিগুলো কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, বরং এই সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে বানানো রেমেডিগুলো তোমাদের চুলের কিন্তু পুষ্টি যোগাবে, চুলকে ঘন, কালো এবং মজবুত করতে সাহায্য করবে এবং চুলকে ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা করবে। আর তোমরা দেখবে বাজার থেকে যে সমস্ত কেনা শ্যাম্পু বলো, হেয়ার টনিক বলো, এই সমস্ত মাথায় অ্যাপ্লাই করো, হয়তো কিছুদিনের জন্য পাকা চুল কালো করবে ঠিকই, কিন্তু আবারও কয়েকদিনের মধ্যে কিন্তু চুল সাদা হতে আরম্ভ করবে। তাই বলছি, আজকে যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটি তোমরা সপ্তাহে মাত্র 2 দিন মাথায় অ্যাপ্লাই করো, তাতেই দেখবে চুল গোড়া থেকে শক্ত, মজবুত এবং কুচকুচে কালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।